হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বঙ্গবাসী বন্ধুরা, আমার দেশবাসী বন্ধুরা, আমরা বঙ্গবাসী মুসলমান এবং আমাদের দেশবাসী মুসলমান এবং দেশের বাইরে যে সমস্ত আমার মুসলমান ভাইয়েরা, মা বোনেরা সকলেই আমরা অবগত রয়েছি যে আমাদের ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে একটি মসজিদ তামির হচ্ছে, মসজিদ তৈরি হচ্ছে, যেটা বাবরি মসজিদ নামে তৈরি করছেন হুমায়ুন, একজন রাজনেতা অর্থাৎ একজন রাজনীতির লিডার। তো ওই মানুষটি অর্থাৎ হুমায়ুন কবির নামে যে ব্যক্তিটি আসলে কোন রাজনীতি দলের নেতা সেটা আমার সঠিকভাবে জানা নেই, কিন্তু আমার মনে হয় মানুষটা যেটা করছে, যে সিদ্ধান্তটা নিয়ে করছে, আমার মনে হয় বিষয়টা খুবই ভ্রান্তিকর এবং বিষয়টা খুব একটা ভালো নয় দেশের জন্য এবং বাংলার জন্য। মসজিদ সর্বপ্রথম আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে নিয়ে যদি কেউ রাজনীতি চক্রান্ত করে বা রাজনীতির চক্রান্তের সিদ্ধান্ত নিয়ে মসজিদ বানানোর চেষ্টা করে, আর সেই মসজিদকে কেন্দ্র করে অর্থাৎ মসজিদকে কেন্দ্র করে যদি রাজনীতি মানুষ করে, আর সেই মসজিদকে কেন্দ্র করে যদি সমাজে হিংস্র ছড়ায়, সমাজে যদি ফিতনা ফাসাদ ছড়ায়, আর তার দ্বারাই যদি সেই মসজিদকে কেন্দ্র করে যদি দেশবাসীর কোনো রকম ক্ষতি হয়, ভারতবর্ষের কোনো ক্ষতি হয়, আমার বাংলাবাসীর ক্ষতি হয়, আমার মনে হয় এমন মসজিদ তৈরি করা অত্যন্ত প্রয়োজন নয়। যে অঙ্কের পয়সা দিয়ে মসজিদটি তৈরি হচ্ছে বা যেটা শুনছি মসজিদ তৈরির যে পরিকল্পনা করছে, ওই পয়সায় অনেক নেক কাজ করার সুযোগ রয়েছে। বহু অঙ্কের পয়সাতে হসপিটাল, স্কুল এবং মসজিদ, এই তিনটা জিনিস তৈরি করা সম্ভব। তো আমার দেশবাসী বন্ধুরা, আমার বাংলাভাষী বন্ধুরা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ করা নেকির কাজ, এটা সত্য, কিন্তু মসজিদ বানানোর পরে যদি মসজিদকে নিয়ে রাজনীতি করা হয়, মসজিদকে যদি শূন্য রাখা হয়, মসজিদের যদি হক আদায় না করা হয়, সেটা মসজিদ তৈরি করাতে যে নেকির কাজ তার থেকেও বড় গুনার কাজ হবে। মসজিদকে গলত অপব্যবহার করা, মসজিদটা বানাচ্ছে পশ্চিমবাংলায়, এতে আমাদের মুসলমানদের প্রকৃত যারা মুমিন নেক মুসলমান বান্দা বান্দি, তাদের অন্তরে কোনো ব্যথা নেই, কষ্ট নেই, ব্যথা বেদনা কষ্ট দুঃখ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আজকের দিনে 2025-এর শেষে, আগামীতে 2026, আগামী প্রজন্মকে চিন্তা করে, আগামী দিনের চিন্তা ভাবনা করে, আর বিগত যে 10-11 বছরে যে পরিস্থিতি আমাদের দেশ জুড়ে, আমাদের বাংলা জুড়ে যে পরিকল্পনা এক শ্রেণী রাজনীতিবিদ মানুষদের, তো সেই সমস্ত বিষয়কে সামনে রেখে
যে ডিসিশনটা হুমায়ুন কবির নিয়েছে, আমার মনে হয় এই ডিসিশনটা না নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে। তো বন্ধুরা, আমরা ভারতবাসী, আমরা বাংলাভাষী, আমরা শান্তিপ্রিয় মানুষ হয়ে শান্তিতে দেশে থাকতে চাই এবং শান্তি বজায় রাখতে চাই। আমরা হিংস্র ছেড়ে কম্পিটিশন ছেড়ে যদি আমরা আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে পালন করে চলি, আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুন্নত তরিকায় জীবনযাপন করি, এতে করে আমাদের দেশের ভালো হবে, আমাদের সমাজের ভালো হবে এবং আমাদের রাজ্যের ভালো হবে, গোটা বিশ্বের জন্য মঙ্গলময় হবে। আল্লাহর ঘর মসজিদ বানানো যতটা জরুরি, তার থেকেও বেশি জরুরি আমাদের দেশ জুড়ে, আমাদের বাংলা জুড়ে যে সমস্ত মসজিদগুলো রয়েছে, প্রত্যেক মুসলমান বস্তিতে একটা নয়, দুটো, তিনটে, চারটে করে মসজিদ রয়েছে। যে সমস্ত বড় বড় বস্তিগুলো, মুসলমান যে সমস্ত বড় বড় বস্তি, সেই সমস্ত বস্তুতে তিনটে চারটে করে মসজিদ রয়েছে, কিন্তু দুঃখজনক মসজিদের খোরাক আমরা দিতে পারি না। মসজিদে মুসল্লি একেবারেই খালি, কোনো মসজিদে 4 জন, কোনো মসজিদে 6 জন, কোনো মসজিদে 10 জন 12 জন, এই পরিস্থিতি। তো আমরা হাদিসের মধ্যে পাই, হাদিসের মাফহুম আল্লাহর ঘর মসজিদ আল্লাহর দরবারে বদদুয়া করবে। ওই সমস্ত মুসলমানদের জন্য যারা মসজিদ তামির করেছে, শানদার মসজিদে অনেক ব্যয় করেছে, অনেক ধন সম্পদ ব্যয় করেছে, মসজিদ শানদার সুন্দর করে সাজিয়েছে, বানিয়েছে, কিন্তু মসজিদের খোরাক অর্থাৎ মুসল্লি, সেই মুসল্লি থেকে খালি, এমন মসজিদ আল্লাহর দরবারে বদদুয়া করবে। তো বন্ধুরা, আমি মূল কথা এটাই বলতে চাইছি, আজকের দিনে যে পরিস্থিতি, যে সিচুয়েশন, পরিস্থিতিকে সামনে রেখে মসজিদ আজকের দিনে বানানো আর ওই রকম নামে বানানো কোনো জরুরি ছিল না, কোনো প্রয়োজন নেই। যদি মসজিদ বানাতেই হয়, আমার মনে হয় মসজিদের এমন একটা নাম দেওয়া হোক, মসজিদে আয়সা, মসজিদে সিদ্দিকি, মসজিদে ফারুকি, মসজিদে আকশা, মসজিদে আরও সুন্দর সুন্দর নাম রয়েছে, মসজিদে সুমাইয়া, এইরকম বিভিন্ন সাহাবাদের নামে, সাহাবা কেরামদের নামে, যারা দিন ইসলামের জন্য, আল্লাহর দিনকে জমিনে ছড়ানোর উদ্দেশ্য নিয়ে, দিন ইসলামের প্রচারকে দুনিয়ায় বিস্তারিত করার উদ্দেশ্য নিয়ে তারা সমস্ত জিনিসকে তারা বিলীন করে দিয়েছে, তাদের সম্পদ, সন্তান, সংসার, তারা সব কিছু বিলীন করে দিয়েছে। এমন ব্যক্তি যারা, নেক ব্যক্তি যারা, তাদের জন্য, তাদের মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লামের মহব্বতে, আল্লাহর মহব্বতে এমন মসজিদের সুন্দর নাম দিয়ে তৈরি করলে আমার মনে হয় অত্যাধিক দেশবাসী খুশি হবে এবং বাংলাভাষী খুশি হবে, এবং সবচেয়ে বড় বিষয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে, খুশ হবে। তো বাবর নামে যে ব্যক্তি, তার অস্তিত্ব আমাদের দেশেই সীমিত, হাদিস কোরআনের মধ্যে তার কোনো অস্তিত্ব নেই। যদি বাবর নামে ব্যক্তি যদি আল্লাহর নেক বান্দা হয়ে থাকে, তার বদলা, তার প্রতিদান আল্লাহ তাকে অবশ্যই দেবেন, কিন্তু তার নামে আমাদের দেশে যে সমস্যা বা যে পরিস্থিতি, এক শ্রেণীর রাজনীতিবিদ হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, রাজনীতি খেলা খেলছে, অর্থাৎ এরকম পরিস্থিতিতে আজকের দিনে বাবরি মসজিদ নামে মসজিদটি তৈয়ার না করলেই
কি হতো না? তো আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত জানাবেন। আমার মনে হয় বাংলাভাষীর জন্য বিশেষভাবে ভাবনা চিন্তা করে দেখা অত্যাধিক প্রয়োজন। সামনে 2026-এ বাংলার ইলেকশন রয়েছে, বিধানসভা। আর এরকম পরিস্থিতিতে হিন্দু মুসলমানকে ভাগাভাগি করে হিন্দু মুসলমানের মধ্যে হিংস্র ছড়িয়ে বাংলার ক্ষতি না করা দরকার। বাংলাকে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর প্রয়োজন রয়েছে। তো আমার মুসলমান ভাইরা, মা বোনেরা, আর আমার হিন্দু ভাইরা, মা বোনেরা, আমরা সকলেই ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে চিন্তা ভাবনা করে আমাদের বাংলাকে, সুন্দর বাংলাকে সুস্থ রাখার সিদ্ধান্ত নিয়ে আমাদের বাংলায় যে সরকার রয়েছে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সিএম, আমরা এই সরকারের অধীনে সুস্থ রয়েছি, ভালো রয়েছি। অর্থাৎ আমাদের সুস্থ শরীরকে ব্যস্ত না করে আমাদের সুন্দর সমাজকে, সুন্দর বাংলাকে, সুন্দর বাংলার সমৃদ্ধি নষ্ট না করে সসম্মানে বাঁচতে চাই, সসম্মানে মিলেমিশে থাকতে চাই। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।